চেয়েছি শেখ শাহজাহানকে আমাদের হাতে তুলে দিক, ওকে ফাঁসির দড়িতে আমরা ঝোলাবো। প্রথম ওকে বিজেপিতে নেব কি, আগে ওকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। গেরুয়া ঝড় উঠবে সারা বসিরহাটে। একজন মুসলিম হয়ে কেন বিজেপিতে? দেখুন, বিজেপি তো সবার জন্য। প্রথমেই বলি, মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন এটা আমরা ভেদাভেদ করি না। এটা মানুষ বিভ্রান্ত করে, এটা তৃণমূলের অপপ্রচার। মানুষকে যেভাবে বুঝিয়ে রেখেছে যে বিজেপি যারা করে তারা শুধু হিন্দুরাই করে, মুসলিমরা করতে পারবে না, এটা এটা বিজেপি তো একটা সাম্প্রদায়িক দল। কে বলেছে সাম্প্রদায়িক? এটা তৃণমূলের প্রচার, এটা ওরাই করতে পারে, এটা ওদেরই কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি বলেছেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তো সেখানে আর কিছু বলার থাকে না। যেসব প্রকল্পগুলো উনি বার করেছেন, যেসব প্রকল্পগুলো দিয়েছেন, সেগুলো কি শুধু বিজেপির কার্যকর্তাকে রেখে দেখে দিয়েছেন, না তৃণমূলের কার্যকর্তারা পায়নি? আপনারা বলুন। তৃণমূল তো অনেক কিছু করেছে। তৃণমূল অনেক কিছু করেছে, ওরা তো শুধু দেখে দেখে নিজেদের যারা তৃণমূল করে তাদেরকে দিয়েছে। বিজেপির কার্যকর্তাকে দিয়েছে, ঘর যেগুলো এসে বন্ধ করে রেখে দিয়েছে। বিজেপি তো 400 টাকার গ্যাস এখন 1000 টাকা করে দিয়েছে। এটা আন্তর্জাতিক বাজারের ব্যাপার। এই ব্যাপার নিয়ে আমরা মুখ খুলবো না, এই ব্যাপার নিয়ে আমরা কিছু বলতে পারি। এটা আপনারা প্রশ্ন করে আমাদেরকে বিভ্রান্ত করছেন। এই যে সন্দেশখালী ইস্যু গোটা রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? প্রভাব সাধারণ জনগণ আমাদের সাথে আছে, সবাই দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। বাকি 4 জুনের পরে আপনারা দেখতে পাবেন, 4 জুনের পরেই সব ফলাফল আপনারা বুঝতে পারবেন। তবে সাধারণ জনগণ আমাদের সাথে আছে, সাধারণ মানুষ আমাদের সাথে আছে। সবাই বলছে বিজেপি এবার বসিরহাটে, মানে বসিরহাট তো বেরিয়ে যাবে, বেশি বসিরহাটে আমাদের একটা ভালো রেজাল্ট আসবে, আমরা জিতবো, রেখাকে দিল্লিতে পাঠাবো। এবং রেখার হাত ধরে যেসব মানে কাজগুলো অসম্পূর্ণ আছে, আমরা চাই রেখার দ্বারাই আমরা সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। মানুষ তো আমাদের সাথে আগেও ছিল, এখনো আছে। মানুষ ভয়ে কিছু পিছিয়ে ছিল, এখন সেই ভয়টা কেটে গিয়েছে। মানুষ আরো আসবে। যারা এখনো মনে মনে একটু মানে ভয়ে আতঙ্ক কাজ করছে, সেগুলো আর থাকবে না। 2 দিন পরে দেখতে পাবেন, আর 10-15 দিন পরে আরো দেখতে পাবেন। আজকে যারা রেজাল্ট দেখছেন, তারপরে এখান থেকে 10-15 দিন পরে আরো ভালো দেখতে পাবেন। আর বসিরহাট গেরুয়া হয়ে যাবে, গেরুয়া রং, গেরুয়া ঝড় উঠবে সারা বসিরহাটে। মোদী সরকারের লোক আমরা, ভারতীয় জনতা পার্টি আজকে রেখাপাত্রের প্রোগ্রামের থেকে আমাদের আজকে একটা পথযাত্রা আছে কানিয়ামার থেকে রাজবাড়ি পর্যন্ত। আমরা সবাই রেখাপাত্রের হয়ে আমরা সবাই এসেছি। আমরা বাদুরিয়া থেকে এসেছি, জয়সাইকাড়ি অঞ্চল থেকে 3 নম্বর মণ্ডল থেকে আমরা এখানে এসেছি রেখাপাত্রের পথসভার যে আয়োজন করেছে সেই পথসভায় যোগদান করার জন্য। আমরা মোদী সরকার বারবার চাই, মোদী সরকার মোদী সরকার বারবার জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। চোর তৃণমূল, এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যাতে দূর হয়ে যায়, তার থেকে আজকে আমরা 20,000 মহিলা নিয়ে, আজকে হাজার বোনদের নিয়ে, দাদাদের দিদিদের নিয়ে আজকে এই রেখাপাত্রের পদযাত্রায় সামিল হয়েছি। আমরা যাতে এই রেখাপাত্রকে জিতিয়ে নিতে পারি, আজকে সংসদে পাঠাতে পারি, আজকে মোদীজির হাত একটা শক্ত করতে পারি, সেই জন্য আজকে আমরা এই সভায় এসেছি।